হ্যালো এভরিওয়ান, লাস্ট দুটো টিউটোরিয়ালে আমরা জাম্প, আনকন্ডিশনাল জাম্প এবং কন্ডিশনাল জাম্প দেখেছি। সো ওই দুটোর নলেজ ইউজ করে আমরা আজকে একটা বড় কোড করব, একটা এক্সাম্পল করব। সেই কোডটা কীরকম, আমরা হচ্ছে ডুয়াল ডিজিট ডেসিমাল প্রিন্ট করব। সো ডুয়াল ডিজিট ডেসিমাল বলতে কীরকম, যে 0 থেকে x পর্যন্ত আমরা হচ্ছে যাব। সো এক্সের ভ্যালুটা হচ্ছে আমরা কোডের মধ্যেই দিয়ে দিব। এটা কীরকম, যে আমি যদি বলি 00 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে 00, 01, 02 এভাবে করে প্রিন্ট করবে 99 পর্যন্ত। ওকে, আচ্ছা কেন আমি যদি বলি 00 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলেও কি করবে 00, 01, 02, 03 এভাবে করে প্রিন্ট করবে। ওকে, সো আই হোপ বুঝতে পেরেছেন যে এই কোডের কাজটা কী হবে। এই কোডটা যদি আমি সি দিয়ে করতে দিতাম 1 মিনিট লাগতো, করে ফেলতে পারতাম জাস্ট লুপ দিয়ে। বাট আমরা জানি যে অ্যাসেম্বলিতে এটা এত ইজিলি হবে না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাসেম্বলিতে জাস্ট আমরা যেটা স্ক্রিনে ডিসপ্লে করি সেটা হচ্ছে আস্কি ভ্যালু। ওকে, আমরা কিন্তু এই যে 00 যে প্রিন্ট হচ্ছে, 00 একসাথে প্রিন্ট করতে গেলে আমাদের দুইটা জিনিস প্রিন্ট করতে হচ্ছে। ফার্স্টে 0 প্রিন্ট করতে হচ্ছে, এরপরে 0 প্রিন্ট করতে হচ্ছে। 01 প্রিন্ট করতে গেলে 0 এবং 1 দুটো প্রিন্ট করতে হচ্ছে, রাইট? সো আমাদের কিন্তু দুইটা করে ডিজিট প্রিন্ট করতে হবে, দুইটা করে ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। সেইটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে আমরা যেটা করতে পারি, এই প্রবলেমটাকে আমরা যদি ব্রেক ডাউন করি, তাহলে যেটা হবে যে আমরা ফার্স্টে 00 প্রিন্ট করলাম, এরপরে আমরা 01 প্রিন্ট করব, তারপরে 02 প্রিন্ট করব, এইভাবে আর কি আগাবো। সো এই যে 00 প্রিন্ট করছি, এই 0টা ফার্স্টে দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমরা নিয়ে নিব। সো ধরেন যে এ আর বি, এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টার নিয়ে নিলাম। এরপর আমরা বি বাড়াবো, এ সেম থাকবে। এরপর বি আবার বাড়াবো, এ সেম থাকবে। বি কতক্ষণ পর্যন্ত বাড়াবো? যখন 09 হয়ে যাবে বি এর ভ্যালু। এরপরের ভ্যালুটা কি হবে? 10 না? তখন যেটা করতে হবে, এর ভ্যালু বাড়াবো এবং বি এর ভ্যালুটা রিসেট করে দিব। এরপর থেকে আবার বি বাড়াবো। সো বি কি হচ্ছে, যে বি 9 পর্যন্ত যাচ্ছে, 9 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বি যখন 9 হিট করছে তখন আমি এ বাড়াচ্ছি। কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গিভেন লিমিটটা রিচ না করছি, ততক্ষণ পর্যন্ত। ওকে, আচ্ছা। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোডে ব্যাক করি। সো কোডে যাই। সো আমি বলছি যে 00 থেকে XX পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো আমি দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। এ ডিফাইন বাইট, এটার মধ্যে আমি রাখছি হচ্ছে 0। এই ডাবল ইয়া দিয়ে বোঝায় হচ্ছে আমরা 0-র যে আস্কি ভ্যালুটা সেটা ডাইরেক্টলি রেখে দিচ্ছি। এটা চাইলে আপনি 48ও রাখতে পারেন, 48 ডেসিমালও রাখতে পারেন, এটাও কাজ করবে। আমি যখন এরকম প্যারেন্থিসিস দিয়ে দেবো তখন বোঝাবে যে এই যে ক্যারেক্টারটা আছে সেটার আস্কি সেটার ভ্যালুটা আর কি রাখবো। সো এইটা তো একটা 0 ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার আস্কি ভ্যালু কত? 0 ক্যারেক্টারটার আস্কি ভ্যালু হচ্ছে 48, তাহলে এর মধ্যে থাকবে হচ্ছে 48। ওকে, আচ্ছা। এরপরে বি এর মধ্যে আমরা হচ্ছে স্টিল 0 রাখি। জাস্ট এ আর বি দুটো প্রিন্ট করে দেখি কি হয়। সো কীভাবে প্রিন্ট করব? ডিএল কমা এ মুভ AH, 2 21। আচ্ছা, তো জাস্ট প্রিন্ট করে দেখি। দেখেন 0 প্রিন্ট করছে। আমরা যদি এটাতে 1 রাখি তাহলে 1 প্রিন্ট করবে। এগুলো কিন্তু আস্কি ভ্যালু প্রিন্ট হচ্ছে, এটা কিন্তু ওইটার ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে? সো 1 রাখা মানে কিন্তু এটার মধ্যে 49 রাখা। সো আমি এখানে যদি 49 রাখি, এই কোডটা সেম এখানে যেভাবে কাজ করছে এক্স্যাক্টলি সেমভাবেই কাজ করবে। সো আমি সিঙ্গেল কোড রাখা মানে হচ্ছে ওই ক্যারেক্টারটার 0 যে ক্যারেক্টারটা সেটার আস্কি ভ্যালুটা রাখছি। ওকে, এবং আমরা কম্প্যারিজনের সময় ওই সিঙ্গেল কোড দিয়েই কম্পেয়ার করব। জাস্ট নতুন একটা জিনিস, সেজন্য আমি বারবার বলে নিচ্ছি ব্যাপারটা। ওকে, সো এ আর বি
সো এ হচ্ছে আমাদের দশকের ঘর, সো একক হচ্ছে আমাদের বি, দশক হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এখন আমি শুরুতেই একটা ডিক্লারেশন দিয়ে নেই যে আমি কত পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, রাইট? সো আমি হচ্ছে ধরেন একটা একটা রেজিস্টারের মধ্যে একটা ভ্যালু নিয়ে রাখি বিএল এর মধ্যে হচ্ছে আমি একটা ভ্যালু নিয়ে রাখবো, সেই ভ্যালুটা হচ্ছে যে আমরা কত দূর পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। সো ধরেন যে আমরা 30 পর্যন্ত প্রিন্ট করব, তো বিএল এর মধ্যে হচ্ছে আমি 30 ডেসিমাল এই ভ্যালুটা নিয়ে রেখে দিলাম। ওকে, সো এটার মধ্যে 30 আছে। সো বিএলটা যখন 0 হিট করবে তখন আমরা হচ্ছে কোড এন্ড করছি। আচ্ছা, সো কোড এন্ড করার আগে আমাদের কাজ কি কি? ফার্স্ট কাজ কি কি? ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের এ এবং বি এর ভ্যালু 0 0 এটা আমি স্ক্রিনে ডিসপ্লে করব। এরপর একটা গ্যাপ দিব, এরপর আবার 0 1 প্রিন্ট হবে, এরপর 0 2 গ্যাপ দিয়ে 0 2 এইভাবে। সো আমি ফার্স্টে এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করি। ওকে, যেহেতু আমরা একবার মানে এইচ এর ভ্যালুটা একবারেই 2 করে নেই, তাহলে এই লাইনটা বারবার লেখার দরকার নেই। মুভ এ এইচ কমা 2, জাস্ট ইন্টারাপ্ট কল করলেই হয়ে যাবে। সো এইচ এর মধ্যে আমি হচ্ছে স্টার্টিংয়েই 2 দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের আর বারবার ইন্টারাপ্ট কল করার দরকার নেই। সো ইন্টারাপ্ট, আচ্ছা মেইন প্রসিডিউর নিচে চলে গেছে, সরি। সো বারবার ইন্টারাপ্ট কল করার দরকার নেই এটাতে, মানে বারবার এইচ এর মধ্যে 2 রাখার দরকার নেই, আমরা জাস্ট ডিএল এর ভ্যালু চেঞ্জ করে করে ভ্যালুটা ইন্টারাপ্ট কল করব। ওকে, এখন হচ্ছে বি এর ভ্যালু প্রিন্ট করব। সো এই দুইটা, এটা রান করলে কি হবে? 0 0 প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, সো 0 0 প্রিন্ট করা শেষ। এরপরে কি প্রিন্ট হবে? তার মানে এ আর বি এর ভ্যালু প্রিন্ট করা শেষ। এরপরে আমি হচ্ছে একটা গ্যাপ প্রিন্ট করি যাতে বোঝা যায় কোডটা। সো ডিএল এর মধ্যে হচ্ছে গ্যাপের যে আজকি কোডটা সেটা রাখতে হবে। সো স্পেসেরটা কত? 32। সো ডিএল এর মধ্যে আমি 32 দিয়ে দিব, 32। ওকে, এটার বদলে আমি চাইলে এইভাবেও দিতে পারি। এটা এইভাবে যদি স্পেস দিই সেটাও কাজ করবে, দেখেন। তো স্পেস দিলে এটা দেখা যাচ্ছে না, বাট দেখার একটা ওয়ে করে দিই যে আমি 0 দিয়ে এটা যদি করতে, তাহলে এখানে 0 দিয়ে স্পেস দিয়ে হচ্ছে। সো আমি ডাইরেক্ট আজকে ভ্যালুটা না দিয়ে আমরা চাইলে এইভাবেও দিতে পারি প্যারেনথিসিসের মধ্যে। ওকে, সো আমি স্পেসের জন্য এটা দিয়ে দিলাম, তো ডিএল জাস্ট স্পেস প্রিন্ট করবে। মাল্টিপল ক্যারেক্টার রাখা যাবে না, সিঙ্গেল ক্যারেক্টার রাখতে হবে এটার মধ্যে। ওকে, আচ্ছা, সো স্পেস প্রিন্ট করলাম। সো এর ভ্যালু প্রিন্ট করলাম, বি এর ভ্যালু প্রিন্ট করলাম, এরপরে স্পেস প্রিন্ট করলাম। এখন কি করতে হবে আমাদের? বি এর ভ্যালু 1 বাড়াতে হবে, রাইট? অথবা আমরা যেটা করি, ফার্স্ট জিনিসটা চেক করি যে আমরা আমাদের লিমিটে রিচ করেছি কিনা। সো লিমিটটা কত ছিল? 30। সো 30তে যদি রিচ করে যাই, মানে সরি 30 থেকে যদি কমে আমরা 0-তে চলে আসি, তাহলে কিন্তু আমরা আর প্রিন্ট করব না। 30টা আমাদের প্রিন্ট করা শেষ, সো আমরা আর প্রিন্ট করছি না। সো আমরা কম্পেয়ার করব এখন। সো আমি ফার্স্টে বিএল এর ভ্যালু 1 কমায় নিই, ডিক্রিজ বিএল, ডিইসি দিয়ে ডিক্রিজ। সো বিএল এর ভ্যালু 1 কমালাম, এরপর আমি কম্পেয়ার করব সিএমপি বিএল কমা 0। সো বিএলকে 0 সাথে কম্পেয়ার করছি, যদি ইকুয়াল হয় তাহলে বিএল এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কোড এন্ড করে দিব। সো ফিনিশ দিচ্ছি, যদি ইকুয়াল হয় তাহলে আমরা ফিনিশে জাম্প করব, তাহলে তার মানে কোডটা এন্ড হয়ে যাবে আর কি। ওকে, ওকে, যদি ফিনিশ না হয়, যদি বিএল এর ভ্যালু 0 না হয়, তাহলে যেটা করতে হবে, আমরা হচ্ছে বি এর ভ্যালু যেটা ছিল, তার মানে আমাদের এককের ভ্যালু কিন্তু আমরা এখন বাড়াইনি কোথাও। তো আমাদের এককের ভ্যালুটা বাড়াতে হবে। আইএনসি বি করলাম। ওকে, এককের ভ্যালু বাড়ায় আমরা জাম্প করবো। সো এটাকে একটা লেভেল দিই যে আমরা আবার এ আর বি এর ভ্যালু প্রিন্ট করব, বাট এখন হচ্ছে বি এর ভ্যালু বাড়ায়। সো L1 নাম দিলাম এটাকে আমি, ঠিক আছে? অথবা প্রিন্ট এবি নাম দেই, তাহলে ওটা সুন্দর হবে, প্রিন্ট এবি। ঠিক আছে, তো প্রিন্ট এবিতে আমরা জাম্প করব,
সো বি এর ভ্যালু 1 বাড়ালাম, বাড়ানোর পরে জাস্ট আমি নর্মালি জাম্প করি, জাস্ট ইনফিনিট লুপ দিয়ে জাম্প করে দেখি যে জাম্প প্রিন্ট এবিতে কি হচ্ছে। ওকে, সো 0 0 1 0 2 এখন ঝামেলা হয়ে গেছে, তাই না? তো অনেক দূর পর্যন্ত গেল, বাট উল্টাপাল্টা ভ্যালু প্রিন্ট করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এখন এখানে কি হচ্ছে যে বি এর ভ্যালু বাড়ায় প্রিন্ট এবিতে যাচ্ছে, এরপরেও বি এর ভ্যালু প্রতিবারই বাড়াচ্ছে, এবং কোডটা কিন্তু এন্ড হয়েছে। কখন এন্ড হয়েছে? এই বি এর ভ্যালু বাড়াচ্ছে, কোডটা আমি এটা বিএল না দিয়ে সিএল দিই, কারণ বিএল এবং বি এবং বিএল মিলে যাচ্ছে, তো সিএল দিলাম এটা না, ঠিক আছে? যেটা দিয়ে আমরা কাউন্ট রাখছি সেটাকে সিএল দিচ্ছি, ঠিক আছে? সো সিএল এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 না হিট করবে কন্টিনিউয়াসলিও বি এর ভ্যালু বাড়ায় যাচ্ছে। বাট আমাদের কি করার উচিত ছিল? যে আমাদের যেটা করার উচিত ছিল সেটা হচ্ছে যে বি এর ভ্যালু যখন 9 পর্যন্ত চলে যাবে, 9-এ গেলে আমরা এর ভ্যালু 1 বাড়াবো, ঠিক আছে? এর ভ্যালু 1 বাড়ায় দিব, এবং বি এর ভ্যালু কিন্তু রিসেট করে দিতে হবে 0-তে, ঠিক আছে? তো আমাদের দুইটা কাজ। বিএল এর ভ্যালুটা যখন বি এর ভ্যালু যখন 9 হয়ে যাবে, আমরা চেক করব যে বি এর ভ্যালু 9 কি না। যদি 9 হয় তাহলে আমরা এর ভ্যালু বাড়াবো, বি রিসেট করব এবং কোডের আবার প্রিন্টে জাম্প করব। যদি বি এর ভ্যালু 9 না হয় তাহলে আমরা জাস্ট নর্মালি আবার প্রিন্টে ব্যাক করব। তার মানে না হলে কি হবে? না হলে আমরা এর ভ্যালু বাড়াচ্ছি না। সো এর ব্যাপারটা কীরকম? ফার্স্টে 0 0 প্রিন্ট হলো, এরপরে আমরা চেক করলাম সিএল এর ভ্যালু 0 হিট করেছে কিনা। সো 0 হিট করে নাই, সো সমস্যা নেই। এরপরে কি হচ্ছে? বি এর ভ্যালু বাড়ছে, সো বি এর ভ্যালু বেড়ে হচ্ছে 1 হয়ে গেল। সো এর ভ্যালু কত আছে? 0, বি এর ভ্যালু কত? 1, রাইট? আচ্ছা, এখন কি করতে হবে? এখন আমরা হচ্ছে একটা কন্ডিশন দিব যে বি এর ভ্যালু কি 9। যদি 9 হয় তাহলে হচ্ছে আমরা এই 9টা, যদি বি এর ভ্যালু 9 হয়ে যায় তাহলে হচ্ছে আমরা আমাদের তো 9টা প্রিন্ট করতে হবে। যদি 9 হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এর ভ্যালুটা বাড়াবো, 1 বাড়ায় ওই দিক নিয়ে যাব। আর যদি বি এর ভ্যালু 9 না হয় তাহলে হচ্ছে আমরা বি এর ভ্যালু নর্মালি বাড়াবো, বাড়ায় আমরা হচ্ছে জাস্ট এই লুপে ব্যাক করব, আবার ওই প্রিন্ট এবিতে ব্যাক করব। সো বি এর ভ্যালু বাড়ায় আমরা যখন 0 1 পাচ্ছি, তারপর আবার লুপে ব্যাক করছে, এরপরে 0 2 আবার ব্যাক করছে, 0 3। এভাবে যখন বি এর ভ্যালুটা 9 প্রিন্ট হয়ে যাবে, এরপর আমরা চেক করবো বি এর ভ্যালু 9 কিনা। যখন বি এর ভ্যালু 9 পেয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বি রিসেট করে দিতে হবে এবং এর ভ্যালু বাড়ায় দিতে হবে। সো এর ভ্যালু তখন হবে 1 এবং বি এর ভ্যালু হবে 0। তো কি প্রিন্ট করবে? 9 এর পরে 10 প্রিন্ট করবে, এরপর 11 12 13 14 এর কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের লিমিটটা রিচ না হচ্ছে। লিমিটটা কি? সিএল এর ভ্যালু। ওকে, কোডে ব্যাক করি। আচ্ছা, ওকে, সো আমাদের এখানে একটা কম্প্যারিজনে আসতে হবে। প্রিন্ট এবিতে আমরা যাব অবশ্যই, বাট তার আগে আমাদের একটা কম্প্যারিজন পার্ট করে আসতে হবে। সো কম্প্যারিজনটা কীরকম? বি এর সাথে 9 এর কম্প্যারিজন। 9 মানে হচ্ছে 9 এর যে আজকি ভ্যালুটা, তার মানে কত হবে? 9 এর আজকি ভ্যালু 39H এর সাথে অথবা 57 ডেসিমালের সাথে কম্পেয়ারটা করছি, ঠিক আছে? আমরা ডাইরেক্ট কম্পেয়ারটা করি। সো যদি বি এর ভ্যালু 9 হয়, তো জাম্প ইফ ইকুয়াল, তাহলে আমাদের কি করতে হবে? ইনক্রিজ আইএনসিআর এ একটা আমি লুপ রাখবো। যদি ইকুয়াল না হয়, যদি নট ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমাদের এই প্রিন্ট এবিতে ব্যাক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো বি এর ভ্যালু 9 এর সমান হলে ইনক্রিজ এ একটা লুপ রাখতে হবে, ওইখানে আমরা জাম্প করব এবং ওখানের কাজটা আমি অলরেডি জানি যে কি করতে হবে, সেটা করব। যদি ইকুয়াল না হয় তাহলে আমরা আবার প্রিন্ট এবিতে ব্যাক করব। সো এটা করে দেখি কি হয়। সো ইনক্রিজ এ একটা লুপ নিলাম, এটার কাজ কি? এখানে হচ্ছে জাস্ট এর ভ্যালুটা বাড়াবো, এর ভ্যালু 1 বাড়ালাম। আর একটা কাজ ছিল বি এর ভ্যালুটা রিসেট করতে হবে। সো মুভ বি, 0। তো বি এর মধ্যে আমি 0 নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে কি করতে হবে? আমরা জাম্প করতে হবে না? সো জে এম পি কোথায় জাম্প করতে হবে? আমরা প্রিন্ট এবিতে জাম্প করবো আবার, রাইট?
সো প্রিন্ট এবিতে জাম্প করব কেন, কারণ আমরা এর ভ্যালু বাড়িয়েছি, বাড়ানোর পরে আমরা প্রিন্ট এবিতে জাম্প করে কোডটা মানে আবার এ বির ভ্যালু প্রিন্ট করব। সো রান দিই 0, দেখেন বি এর ভ্যালু বাড়ছে না, এটার কারণটা কি? সো আমি আবার রান দিয়ে দেখাই 0 কন্টিনিউয়াসলি এটা প্রিন্ট করছে। এটার কারণটা কি? আমরা বি এর ভ্যালু কোথাও বাড়াইনি। তো এখানে যেটা হচ্ছে যে যদি ইকুয়াল পায় তাহলে হচ্ছে ইনক্রিজেতে জাম্প করছে, যদি ইকুয়াল না হয় তাহলে তো আমাদের প্রিন্ট এবিতে বাড়াচ্ছে, বাট আমাদের তো বি এর ভ্যালুটা কোথাও বাড়াতে হবে, রাইট? তো আমরা হচ্ছে এই লাইনে বি এর ভ্যালুটা বাড়াই। সো বি এর ভ্যালু আমি বাড়াই নিলাম। সো এরপরে জেএনই জাম্প ইফ নট ইকুয়াল, এই কম্পারিজন থেকেই কাজটা করবে, প্রবলেম নাই। সো এটা করে দেখি, ঠিক আছে, এটা করে দেখি কাজ করে কিনা। সো দেখেন এটা আই হোপ 30 পর্যন্ত যাবে। সো 30 পর্যন্ত যায় নাই, কারণ আমরা যেহেতু 0 পর্যন্ত যাচ্ছি, এখানে লিমিটটা 1 বাড়ায় দিতে পারি, অথবা এখানে -1 দিয়ে দিতে পারি। তো -1 দিলেও আই হোপ কাজ করবে। সো -1 দিলে কাজ করছে, কারণ আমরা একদম লাস্ট পর্যন্ত 30 প্রিন্ট করার পরে আমাদের ব্রেকটা করতে হবে। 30টা প্রিন্ট করা মানে কিন্তু 29 পর্যন্ত প্রিন্ট করা, যেহেতু আমরা 0 থেকে শুরু করছি। সো 0 থেকে 29 পর্যন্ত হচ্ছে 30টা ভ্যালু, 30-র জন্য কিন্তু 31টা ভ্যালু হয়। সো সিএল এর ভ্যালু কিন্তু আমাদের -1 পর্যন্ত নিতে হবে, অথবা আমরা এখানে 31ও দিয়ে দিতে পারি। সো এই কোডটা কিভাবে কাজ করছে আমি বলে নেই। সো শুরুতে আমরা এ আর বি এর ভ্যালু 0 সেট করলাম, আস্কি ভ্যালু 0 মানে 48 রাখছি। সিএল এর মধ্যে 30 রাখছি, যেটা ডেসিমালে, এইচ এর 2 রাখছি জাস্ট স্ক্রিনে ডিসপ্লে করার জন্য। ডিএল এর মধ্যে এ নিলাম, ডিএল এর মধ্যে বি নিলাম, ডিএল এর মধ্যে স্পেস নিলাম, ওগুলো প্রিন্ট করলাম। সো এ বি আর স্পেস প্রিন্ট করছি, মানে 0 স্পেস। এরপরে সিএল এর ভ্যালু 1 কমাচ্ছি, সিএল এর ভ্যালু কম্পেয়ার করছি -1 এর সাথে। সো -1 এর সাথে কম্পেয়ার করে দেখছি যে সিএল এর ভ্যালু মানে লিমিট রিচ করেছে কিনা, 30 থেকে -1 চলে আসছে কিনা। সো যদি -1 চলে আসে তাহলে হচ্ছে আমরা কোডটা শেষ করে দিব, আদারওয়াইজ কোডটা চলবে। আদারওয়াইজ এই লাইনটা কোনো কাজ করবে না, আমরা নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে আমরা কি করছি? বি এর সাথে 9 এর কম্পেয়ার করছি। সো বি এর মধ্যে যদি 9 ভ্যালুটা পাই তাহলে আমাদের কাজ কি হবে? বি এর ভ্যালু 0 করে দেওয়া এবং এর ভ্যালু 1 বাড়ায় দেওয়া। তার মানে এককের ভ্যালু 0 হয়ে যাবে, দশকের ভ্যালু 1 হয়ে যাবে। পরবর্তীতে আবার যখন 9 পাবো তখন এককের ভ্যালু আমার 0 হয়ে যাবে, দশকের ভ্যালু আবার 2 হয়ে যাবে, এইভাবে আর কি বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে আমরা ইনক্রিজ এ যদি ইকুয়াল পাই তাহলে ইনক্রিজ এ যেই লুপটা, সেই লুপটাতে জাম্প করছি। এই লুপটাতে কি হচ্ছে? এর ভ্যালু বাড়ছে, বি এর ভ্যালু রিসেট হয়ে যাচ্ছে, এবং জাম্প প্রিন্ট এ বি, মানে এই দুটো রিসেট করে হচ্ছে আমরা প্রিন্ট এ বির ভ্যালুটাতে ব্যাক করছি। ওকে, এটা যদি না হয়, যদি বি এর ভ্যালু 9 না হয় তাহলে কি করছি? বি এর ভ্যালু 1 বাড়াচ্ছি, তার মানে 0 হলে সেটা 1 হয়ে যাবে। 1 হলে এই জেএনইটা কি করে? জেএনই কিন্তু এগেইন জাস্ট এই কম্প্যারিজনের ফলে আমাদের ফ্ল্যাগে যে চেঞ্জটা আসছিল সেই ফ্ল্যাগের চেঞ্জ অনুযায়ী হচ্ছে আমাদের জাম্প ইফ নট ইকুয়াল। সো যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমাদের, সো এইটা হচ্ছে ইফ, এটা হচ্ছে এলস এর মতো কাজ করছে, ঠিক আছে? প্রিন্ট এবিটা আবার ব্যাক করবে, ব্যাক করে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে। সো জেএনই জেই যাই করে না কেন, আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি সবগুলো হচ্ছে ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে কাজটা করে। সো এইটাতে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ ওইভাবে চেঞ্জ হয় না, যেহেতু আমরা 0 থেকে 9 পর্যন্ত যাচ্ছি। সো ফ্ল্যাগে ওইভাবে এফেক্ট পড়ে না, যে এফেক্টের কারণে আমাদের জেএনইর রেজাল্টটাতে কোনো চেঞ্জ আসবে। সো এই কাজটা আমরা চাইলে এইভাবে না করে এখানেও করতে পারি, বাট এখানে করলে দেখবেন যে একটা প্রবলেম ফেস করবো, যে মানে ইনক্রিমেন্টের ভ্যালুটা ইনক্রিমেন্ট করার পরে আর কি আমরা ইয়াটা শুরু করতে যাচ্ছি, সেটা যদি করি তাহলে একটা প্রবলেম ফেস করবো যে 8 পর্যন্ত গিয়ে আর কি 10-এ চলে যাবে। এগেইন 18-এর পরে 20-তে যাচ্ছে, সো 8-এর পরে ইয়াতে যাচ্ছে। সো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমি নিচে দিয়েছিলাম, বাট স্টিল এগেন আপনি কি এটাকেও অ্যাভয়েড করতে পারেন। এই ওয়েতে অ্যাভয়েড করার মানে হচ্ছে যে 9-এর পরের আজকে ভ্যালুটা চলে যাবে বেড়ে, ঠিক আছে? 9-এর পরের আজকে ভ্যালুটা কত? 58। সো আমি ডাইরেক্টলি 58-এর সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে এই প্রবলেমটা অ্যাভয়েড হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনাদের এক একজনের কোডিং স্টাইল যেভাবে প্রিফারেবল সেইভাবে করে দেখেন। এখন আমি রান দিই, এটা পারফেক্টলি রান করবে। সো 9, 10, 11, 12, 13,
এগেন আমি যদি এই সিএল এর ভ্যালুটা আবার বাড়ায় দিই, 67 দিই, অথবা ধরেন যে 70 দিই, তাহলে দেখি কি আসে। সো কোডটা কন্টিনিউয়াসলি দেখেন, এই লুপটা কিন্তু আমরা যদি সি দিয়ে করতাম এটা কিন্তু অনেক ফাস্ট প্রিন্ট করতো, বাট যেহেতু ইমুলেট করছি আমরা যাতে দেখতে পারি এই কারণে আর কি এটা একটু স্লো রান হয়। ঠিক আছে, 70 পর্যন্ত গিয়ে আর কি লুপটা ব্রেক করবে। ওকে, আপনার বাসার কাজ হবে, আমি তো এবি দিয়ে করেছি, বাসার কাজটা হবে আপনারা মানে এই সেম কোডটাই, সিমিলার কোডটাই আর একটু প্র্যাকটিস করবেন, যে 000 থেকে এক্স 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 এই পর্যন্ত যাবো। সো আমি যদি ভ্যালু দিয়ে দিই 711, তাহলে হচ্ছে 000 থেকে 711 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, সো আই হোপ সবাই এই এক্সাম্পলটা বুঝেছেন। কারো যদি স্টিল প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।